হঠাৎ করে আকাশের মাঝে এই প্লেনটি ক্র্যাশ করে। দুর্ঘটনা এড়াতে পাইলট দ্রুত এই প্লেনটি মরুভূমির মাঝখানে ক্র্যাশ ল্যান্ডিং করিয়ে দেয়। প্লেনটি ক্র্যাশ করার পর দুই একজন মৃত্যুবরণ করলেও যারা এতে বেঁচে ছিল তারা পড়ে আরো মহাবিপদে। মরুভূমির মাঝখানে ভয়ঙ্কর তাপমাত্রা, তার সাথে রয়েছে মরুভূমির ক্ষুধার্ত হিংস্র জানোয়ার যারা কিনা মানুষের মাংস খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। এছাড়াও তাদের কাছে নেই কোনো খাবার অথবা পানি। এখন এই লোকগুলো এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে পারছিল, তারা কি আদৌ বেঁচে ফিরতে পারছিল, সেটাই জানবো আমরা আজকের গল্পে। গল্পের শুরুতে আফ্রিকার একটি ছোট গ্রামকে দেখানো হয় যেখানে এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া পৌঁছায়নি। এন্ট্রি নামক এই ডক্টর আসে এই সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য, কিন্তু আজকে তার মনটা খুবই খারাপ। আজকে তার হাতে এই গ্রামের একটা মানুষ মারা যায়, এই জন্য সে হতাশ হয়ে সেখানে বসে থাকে। তার একটু পরে তাকে একটা লোক এসে জানায় তাকে গ্রামবাসী মারতে আসছে, কারণ গ্রামবাসী জেনে গিয়েছে এই ডাক্তার এবং তার স্ত্রী খ্রিস্টান ধর্ম অনুসারী। এই জন্য তারা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে গাড়িতে করে দ্রুত বের হয়ে যায়। এই গ্রাম থেকে কিছু দূর যাওয়ার পর একটা বিমান টেক আপ করার রাস্তা আছে, তারা সেখানে গাড়ি দাঁড় করায় এবং বিমানের পাইলট যার নাম বুরুন তার সাথে কথা বলে। কিন্তু বুরুন তাদের জানায় তাদের প্লেনের সব কয়টা সিট বুক হয়ে গেছে, তাদেরকে কোনোভাবেই বিমানে নেওয়া যাবে না। ডক্টর এন্ডি প্লেনের পাইলটকে বারবার রিকোয়েস্ট করার পর প্লেনের পাইলট তাদের দুর্বলতার সুযোগ নেয় এবং তাদের কাছে অধিক অর্থ দাবি করে। জীবন বাঁচানোর জন্য এন্ড্রি এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু প্লেনের পাইলট জানায় এই প্লেনে যতগুলো যাত্রী আছে তাদের কেউ তাদের ব্যাগ এবং মাল সামানা নিয়ে যেতে পারবে না, কারণ প্লেন অতিরিক্ত ভারী বহন করতে পারবে না। এই জন্য তাদেরকে এগুলা এখানে রেখে যেতে হবে। কোনো উপায় না পেয়ে সবাই তাদের ব্যাগ মাল সামানা রেখে প্লেনে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আকাশের মাঝখানে প্লেনটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট ব্রুনো আগে থেকে জানতো এই প্লেনে যান্ত্রিক সমস্যা আছে, কিন্তু সে শুধুমাত্র টাকার লোভে সবাইকে নিয়ে ফ্লাই করেছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই প্লেনের ইঞ্জিন রুমে আগুন লেগে গেছে। এই জন্য দ্রুত পাইলট বুদ্ধি করে প্লেনটি মরুভূমির মাঝখানে ক্র্যাশ ল্যান্ডিং করিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই প্লেনটি দুই টুকরো হয়ে যায় এবং ওই দুর্ঘটনায় মার্কস নামক একজন যাত্রীর স্ত্রী সেখানেই মারা যায় এবং এন্ট্রির স্ত্রী জনি সেখানে মারাত্মকভাবে আহত হয় এবং তার একটা পাই নষ্ট হয়ে যায়। সে কোনোভাবে আর চলাফেরা করতে পারছিল না। এরপর প্লেনের পাইলট লক্ষ্য করে তারা যেখানে দুর্ঘটনার শিকার হয়েছে তার আশপাশে কোনো গ্রাম নেই, সেখানে মরুভূমি আর মরুভূমি, আর তার সাথে রয়েছে হিংস্র জানোয়ার, সিংহ এবং শিয়াল। এটা দেখে সে অনেক ঘাবড়িয়ে যায়, কারণ এখানে রেস্কিউ টিম আসতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি কিছুই নাই। তার সাথে রয়েছে আফ্রিকার ভয়ঙ্কর সব প্রাণী। তাদেরকে এখন বেঁচে থাকতে হলে এখান থেকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে, কারণ রাত হলে তাদের সিংহ এবং হায়নাদের কবলে পড়তে হবে। এদিকে টপ নামক একজন যাত্রী প্লেনের পাইলটকে নানাভাবে হুমকি দিতে থাকে। সে বলে তোমার প্লেনে সমস্যা আছে, তারপরেও তুমি প্লেন কেন ফ্লাই করলে, কেন আমাদের এত বিপদে ফেলালে? তখন পাইলট জানায় এখন তর্ক করার সময় নাই, আমি ম্যাপে দেখেছি এখান থেকে কিছু দূরে একটা গ্রাম আছে, আমরা যদি সেখানে যেতে পারি তাহলে আমাদের প্রাণগুলো বেঁচে যেতে পারে। সময় নষ্ট না করে আমরা সেখানে বেরিয়ে পড়ি। এদিকে সবাই রেডি হলেও এন্ট্রি রেডি হচ্ছে না, কারণ তার স্ত্রী জনি খুবই অসুস্থ, তাকে রেখে সে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। এই জন্য থপ প্লেনের পাইলটকে বলে তার কাছে থাকা বন্দুকটি যেন এন্ট্রির কাছে দিয়ে যায়, যেন সিংহ আসলে সে এটা দিয়ে নিজেদের রক্ষা করতে পারে। কিন্তু প্লেনের পাইলট সেটা দিতে রাজি হয় না, কারণ সে বলে এখন আমার জীবন সব থেকে বেশি দামি। এটা বলে এন্ট্রি এবং জুলিকে রেখে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মরুভূমির মাঝে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায় এবং অনেক দূর পর্যন্ত যাওয়ার পরেও তারা কোনো গ্রামের দেখা পায় না। তখন মার্কস রাগ করে প্লেনের পাইলটের দিকে পিস্তল তাক করে ধরে রাখে এবং তাকে বলে তোমাকে আমি মেরেই ফেলবো, তুমি আমাদের ভুল রাস্তা দিয়ে এদিকে নিয়ে আসছো, তোমার জন্য আমাদের জীবনের আজকে এই অবনতি। এরপর আমরা দেখতে পাই তারা আবারও সিদ্ধান্ত নেয় তারা আবারও প্লেনের কাছে ফিরে আসবে, কিন্তু মার্কস নামক এই ব্যক্তি সে কোনোভাবেই তাদের সাথে যেতে রাজি হয় না। এই জন্য তারা মার্কসকে রেখে 3 জন আবারও প্লেনের দিকে ফিরে আসে। এদিকে এন্ট্রি এবং জুলি প্লেনের কাছেই বসেছিল। হঠাৎ করে এন্ট্রির লক্ষ্য হয় তার কাছে অন্যরকম কিছু একটা অনুভব হচ্ছে। আসলেই সিংহ রক্তের ঘ্রাণ পেয়ে আস্তে আস্তে ওই প্লেনের কাছে যাচ্ছিল। এদিকে তারা 3 জন প্লেনের দিকে চলে আসে। তারা এসে দেখতে পায় চারিদিকে রক্ত ছড়ানো এবং এন্ট্রি এবং জুলিকে কোথাও দেখা যাচ্ছে না। এখানের পরিবেশ দিকে মনে হচ্ছে তাদের দুজনকে কেউ যেন নৃশংসভাবে মেরে ফেলেছে। হঠাৎ করে পিছন থেকে ব্রনের উপর কেউ যেন আক্রমণ করে। সেটা আর কেউ না, ডক্টর এন্ট্রি। সে পাইলটকে মাটিতে ফেলে বলতে থাকে তোর জন্য আমার জীবন শেষ হয়ে গেছে, তোর জন্য আমার স্ত্রীকে সিংহ নিয়ে গেছে, তুই যদি আজ
পিস্তলটা রেখে যাতিস তাহলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম। এরই মাঝে থপ নামক লোকটি ফ্লায়ার গান চালিয়ে তাদের ঝগড়া থামিয়ে দেয়। কিছুক্ষণ তারা নীরব থাকার পর প্লেনের পাইলট থপকে এসে বলে, সন্ধ্যা হয়ে আসছে, আমরা প্লেনের ভিতরে থাকতে পারি, তবে সেখানে মাত্র 3 জনের জায়গা হবে, একজনকে তাদের বাইরে থাকতে হবে। এই বিষয়ে আলোচনা করার জন্য তারা এনটির কাছে গেলে এনটি অনেক রেগে যায়। তখন এনটি প্লেনের পাইলটকে বলে, তুমি এই প্লেনের মাধ্যমে পশুর সিংহ চামড়া বাইরে পাচার করো, যে কারণে প্লেন ফুটো হয়ে গেছে এবং অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে। কিন্তু এখন আর এসব বলে কিছুই করার নাই। তারা এখন ডিসিশন নেয়, তারা এখন টস করবে যে তাদের 4 জনের ভিতর থেকে কে রাতে বাইরে থাকবে। কিন্তু টস অনুযায়ী সব থেকে বিটু ছেলেটি, যার নাম টিয়ার, তার নাম পড়ে, যে আগে থেকে অনেক ভয় পেয়েছিল। কিন্তু সবাই তাকে সাহস দেয় এবং বলে, তুমি সারা রাত আগুন জ্বালিয়ে রাখবে, মোটেও ঘুমাবে না। যদি সারা রাত আগুন জ্বালিয়ে রাখো তাহলে কোনোভাবেই সিংহ তোমার কাছে আসতে পারবে না। তারা হঠাৎ করে মাঝরাতে গুলির আওয়াজ শুনতে পায়। এটা আসলে ম্যাক্স করছিল, কারণ ম্যাক্স তাদের থেকে আলাদা হয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যে ম্যাক্সের কান্নার আওয়াজ বেশি আসে, তার মানে সিংহরা তাকে জ্যান্ত ছিঁড়ে খাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই মাঝরাতে প্লেনের পাইলট টয়লেট করার জন্য বাইরে আসে এবং সে যখন টয়লেট করার জন্য বাইরে আসছিল ঠিক সেই মুহূর্তে একটা বিষাক্ত সাপ কেবিনের ভিতরে ঢুকে পড়ে। পাইলট কেবিনে ঢোকার আগে টেইলরকে আবারও সজাগ করে দেয় এবং তাকে বলে সে যেন কোনোভাবে ঘুমিয়ে না পড়ে এবং আগুন জ্বালিয়ে রাখে। হঠাৎ করে টেইলর আবারও ঘুমিয়ে পড়ে এবং আগুনটিও নিভে যায় এবং যেটা হওয়ার ছিল সেটাই হয়ে যায়। কয়েকটি সিংহ এসে তাকে ছিঁড়ে খেতে থাকে। ভেতর থেকে টেইলরের ভয়ঙ্কর আর্তনাদ তারা শুনতে থাকে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এরই মাঝে হঠাৎ করে কেবিনের ভিতরে থাকা সেই বিষাক্ত সাপটি থপের পায়ে সবল বসিয়ে দেয়। বিষের কারণে থপ চিৎকার করতে থাকে এবং সিংহ বুঝতে পারে যে এর ভিতরে আরও লোক আছে। এই জন্য সিংহ কেবিনের উপর হামলা করে। তারা কোনোভাবে দরজাটা আটকে রাখছিল এবং প্লেনের পাইলট সাপটিকে পা দিয়ে পিষে মেরে ফেলে এবং ডক্টর এনটি থবের পা কেটে সেখান থেকে বিষ রক্ত বের করে দেয়। এতে করে থব অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর সিংহগুলি ম্যাক্সকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সকাল হয়ে যায় এবং সবাই বাইরে চলে আসে। বাইরে এসে দেখে রাতে নৃশংসভাবে ম্যাক্সকে সিংহগুলি ছিঁড়ে খেয়েছিল, চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। এরপর প্লেনের পাইলট থবকে প্লেনের ভিতর থেকে বের করে তার হাতে একটা লাঠি ধরিয়ে দেয় এবং তারা দেখতে পায় দূর থেকে একটা গাড়ি আসছে। এটা যেন মরুভূমির মাঝে হঠাৎ বৃষ্টি। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানায়। কিন্তু তাদের জন্য এর থেকেও ভয়ঙ্কর বিপদ আসছে। ওই গাড়িতে সেই গ্রামবাসীগুলো আসছিল যারা গল্পের শুরুতে ডাক্তার এবং তার স্ত্রীকে মারার জন্য খুঁজছিল। গ্রামবাসীগুলো এসে পুনরায় তাদের উপর অত্যাচার শুরু করে। গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করলেও তারা কোনোভাবে বুঝতে চায় না। এদিকে গ্রামবাসীর নজর ওই প্লেনের দিকে যায়। সেখানে তারা অনেকগুলা পশুর হাড় এবং শিং দেখতে পায় এবং তারা বুঝতে পারে যে এরা আমাদের গ্রাম থেকে পশুগুলো অন্য জায়গায় পাচার করত। এজন্য তাদের আরো রাগ হয়ে যায়। এরপর ডক্টর এন্ট্রিকে মারার জন্য তার দিকে পিস্তল তোলে। ঠিক তখনই প্লেনের পাইলট গ্রামবাসীকে বলে তার কোনো দোষ নেই, এই ব্যবসা আমি নিজেই গোপনে করতাম, সব দোষ আমার। তার সাথে সাথে থপ বলে ওঠে, এই গ্রাম আমার, এখানে আমার অধিকার আছে। এই কথা বলার সাথে সাথে থপকে সাথে সাথে গুলি করে সেখানেই মেরে ফেলে। এটা দেখে প্লেনের পাইলট এবং ডক্টর এন্ট্রি খুবই দুর্বল হয়ে পড়ে। এরপর পাইলট এবং ডক্টর এন্ট্রিকে সেখানে রেখে তারা ওই পশুর শিংগুলি নেওয়ার জন্য আরেকটা ট্রাক আনতে যায় গ্রামের দিকে এবং তাদের পাহারা দেওয়ার জন্য 2 জন সেখানে রেখে যায়। এদিকে ডক্টর এন্ট্রি পানির পিপাসায় কাতরাচ্ছিল। গ্রামবাসী তাদেরকে পানির লোভ দেখায় এবং তাদের সামনে পানি মাটিতে ফেলে দিলেও তাদের এক ফোঁটা পানিও খেতে দেয় না। অপেক্ষা করতে করতে একসময় 2 গ্রামবাসী সেখানেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে প্লেনের পাইলট আস্তে আস্তে গ্রামবাসীর কাছে যায় তাদের কাছ থেকে বন্দুক নেওয়ার জন্য। কিন্তু শেষ মুহূর্তে যখন বন্দুক নিতেই যাবে তখন গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। গ্রামবাসী পাইলটের দিকে গুলি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে বন্দুকের গুলি ফুরিয়ে যায়। প্লেনের পাইলট তাকে চিৎ করে মাটিতে ফেলে দেয় এবং সেখানে তারা মারামারি করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসীর অন্য একজন চেতনা পেয়ে যায় এবং সে গুলি করতে যাবে। ঠিক সেই মুহূর্তে ডক্টর এন্ট্রি এসে তার বন্দুক ধরে এবং তার থেকে একটা গুলি বের হয়ে গ্রামবাসী অন্যজন মারা যায় এবং ডক্টর এন্ট্রিও সেই বন্দুক দিয়ে তাকেও মেরে ফেলে। এতে ডক্টর এন্ট্রি খুবই মর্মাহত হয়, কারণ সে একজন ডাক্তার। সে সর্বদা মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছে, আজকে সে নিজ হাতে তাকে মেরে ফেলেছে। এই জন্য সে খুব আফসোস করতে থাকে। ঠিক তখনই প্লেনের পাইলট তাকে এসে বোঝাতে থাকে তাদেরকে বাঁচতে হলে তাদেরকে মারতেই হতো। তখন প্লেনের পাইলট বলে, আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে,
না হলে গ্রামবাসী যদি বুঝতে পারে আমরা তাদের সঙ্গীদের মেরে ফেলেছি তাহলে তারা এখানে আমাদের গুলি করে মেরে ফেলবে। এই জন্য প্লেনের পাইলট আবারও এন্ট্রিকে কাঁধে তুলে নেয় এবং তারা সামনে চলতে থাকে। মাঝপথে এসে এন্ট্রি আর চলতে পারে না। তখন প্লেনের পাইলট তাকে বলে, সামনের দিকে তাকাও, উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা উঁচু পাহাড়ে উঠতে পারলে সিংহ আমাদের আর ধরতে পারবে না। তারা কোনো ক্রমে পাথরের কাছে গেলেও কোনোভাবে পাথরে পারে উঠতে পারছিল না, কারণ পাথরের উপরে ওঠার শক্তি তাদের কাছে নাই। তখনই প্লেনের পাইলট হঠাৎ করে দেখতে পায় তাদের রক্তের ঘ্রাণ পেয়ে কয়েকটি সিংহ তাদের পিছু পিছু আসছে। কোনো ক্রমে ডাক্তারকে পাথরের উপরে তুলতে পারলেও তাদের রক্তের ঘ্রাণ এবং তাদের শব্দের কারণে সিংহ তাদেরকে দেখে ফেলে। তখন প্লেনের পাইলট ব্রুনো একটা সিদ্ধান্ত নেয়। সে জীবনে অনেক করেছে, সে ডাক্তারের কাছে ক্ষমা চায়। সে ডাক্তারকে বলে, আমার জন্য তোমার স্ত্রী মারা গিয়েছে, আমি তোমাকে এখানে রেখে সিংহদের মনোযোগ সরিয়ে ওইদিকে দৌড়ায় যাচ্ছি, তুমি এই সুযোগে পালিয়ে যাবে। তখন ডক্টর এন্ট্রি তাকে বারণ করে। সে বলে, আমি খুব অসুস্থ হয়ে গেছি, তুমি আমাকে সিংহের মুখে ঠেলে দিয়ে নিজে পালিয়ে যাও। কিন্তু প্লেনের পাইলট তার কোনো কথা না শুনে সে চিৎকার করতে করতে সিংহের সামনে দিয়ে দৌড়াতে থাকে এবং সিংহগুলি তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে সেখানে কাঁচা খেতে থাকে। এই দৃশ্য ডক্টর এন্ট্রি কোনোভাবে দেখতে পারছিল না। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য গ্রামের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তার পায়ে আর কোনো শক্তি নেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তার সামনে আবারও দুইটা হায়না চলে আসে। একেই বলে জলেবাগ, ডাঙ্গাই কুমির। এন্ট্রি মনে মনে সাহস জন্ম নেয়, সেভাবে কোনোভাবে হার মানা যাবে না। এই জন্য তার পাশে পড়ে থাকা একটা লাঠি হাতে করে নেয় এবং সে হায়নাদের আক্রমণ করতে যাবেই ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘের গর্জন শোনা যায় এবং হায়নাগুলি সেখান থেকে পালিয়ে যায়। প্লেনের পাইলট অত্যন্ত তৃষ্ণার্তক ছিল, এই জন্য সে বৃষ্টির পানি খাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীর দুজন লোক হঠাৎ করে মরুভূমির মাঝখানে আসে পানি খোঁজার জন্য। তারা এসে এন্ট্রিকে দেখতে পায় এবং এন্ট্রিকে এখান থেকে নিয়ে চলে যায়। এখানে মুভিটি শেষ হয়ে যায়। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন, আজকের মুভির মূল নায়ক কি ছিল, ডক্টর এন্ট্রি নাকি প্লেনের পাইলট ব্রুনো? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।